তোমরা কারা? তোমরা কারা? কি চাও তোমরা বলো? আপাতত বাস গিয়ে শ্মশানের সামনে দাঁড়াবে, মারবো সোজা চুল্লিতে। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কোথায়? আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। এই বাস থামাও, বাস থামাও। এই বাসো! বলরাম, এদের তুলে ভেতরে পাঠিয়ে দে, ডিপার্টমেন্টে নিয়ে যা। হ্যালো, বিজিত বলছি, কি খবর? বলছি বডি পড়ে গেছে, তবে সত্যজিৎ মুখার্জির নয়, কর্ণ চ্যাটার্জিরও নয়, তোর পাঠানো গুন্ডাগুলো। কে? পরশুরাম, কমন ম্যান। সবে জামিন পেয়ে বেরিয়েছিস বিজিত লাহিড়ী, আর এখনই পার্মানেন্টলি ভেতরে ঢোকার ব্যবস্থা করছিস। হ্যালো, হ্যালো, হ্যালো। পারলো না। সত্যজিৎ মুখার্জি বেঁচে গেল, বেঁচে গেল সত্যজিৎ মুখার্জি। এবার যদিও স্টেটমেন্ট দিয়ে দেয়, তাহলে তো আমি ফেসে যাবো। আমি ফেসে যাবো, এবার ফেসে যাবো। কাকাবাবু, কি কিনলেন? এই, আমাকে কাকাবাবু মনে হচ্ছে? আরে আপনাকে নয়, ওনাকে বলছি। কাকাবাবু, কি কিনলেন? চুনো মাছ কিনেছি বাবা, তার সঙ্গে চন্দ্রমুখী আলু, ফুলকপি আর ভেটকি মাছ। এই পরশুরাম, তোর বাড়িতে কিন্তু আজকে আমরা খাবো। হ্যাঁ, কাকাবাবু এত কষ্ট করে বাজার করেছেন, আমরা তো খাবোই, তাই না? আসছি। ঠিক আছে, তোর বউকে বলবি ভালো করে রান্না করতে। ঠিক আছে, আসিস। কাকাবাবু, চলি তাহলে। সৌরভ, মায়া, চলো। কাকাবাবু দেখি। এই ওঠ, 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 যেতে হবে তো। ওঠ, 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 ওঠ। এই, ওঠ, ওঠ। চল, আসি কাকাবাবু। হ্যাঁ। আজ তুমি আমাকে আবার বাঁচালে। আপনি জড়িয়েছিলেন, আপনি একটা র্যাকেটের সাথে জড়িয়েছিলেন, আপনি কর্ণ চ্যাটার্জির র্যাকেটের সাথে জড়িয়েছিলেন, তাই
এটাই হওয়াটা স্বাভাবিক, তাই না? স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রত্যেকদিন কতগুলো খুন হয় আপনি জানেন? পলিটিক্যাল খুন বাদ দিয়ে কতগুলো খুন হয় জানেন আপনি? প্রতি মুহূর্ত আপনাকে মারার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত, যে কোনো মুহূর্ত আপনাকে। যাই হোক এসব কথা ছাড়ুন। পরশুরাম আবারও আপনাকে বাঁচাতে আসবে, পরশুরাম। একটা দিন চলুন। হ্যালো, কে বলছেন? বিজিত লাহিড়ী। এটা তো শুধু একটা নাম আর একটা পদবি। তোমার যে কতগুলো পাসপোর্ট আছে সেটা আমি জানি, কতগুলো আইডেন্টিটি আছে সেটাও আমি জানি, আর পাসপোর্টে কি কি নাম আছে সেটাও আমি জানি। 2 নম্বরই নাম, 2 নম্বরই পাসপোর্ট, 2 নম্বরই আধার কার্ড, 2 নম্বরই আইডেন্টিটি। এখন তুমি আমাকে কি নামে, মানে কি পরিচয় ফোন করেছো সেটা একটু ডিসাইড করো। দেখুন, ফোন যে কোনো পরিচয় করি না কেন নন্দিনী মুখার্জি, টার্গেট কিন্তু একটাই, পরশুরাম এবং আপনি। যে দুজনকে তুমি টার্গেট করেছো তার একজনের গায়ে থাকে কালো কোট আর আরেকজনের হাতে থাকে লোডেড গান। সো বি কেয়ারফুল। দেখুন, আমাকে কিন্তু গান দেখাবেন না, হ্যাঁ, আমাকে গান দেখাবেন না। ওই গান নিয়ে আমরা খেলি, ওই গান নিয়ে আমরা ছেলে খেলা করি আমরা। হ্যাঁ জান, বেআইনি অস্ত্র, তাই তো? হ্যাঁ, বেআইনি অস্ত্র। আচ্ছা, আপনি না কোর্টে যাবেন না। আপনি কোর্টে যাবেন না। দেখুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কোর্টে যাবেন না। দোলের পরের দিনই কোর্ট, আর আপনি কিন্তু কোর্ট অবধি পৌঁছবেন না। আমি জানি সত্যজিৎ মুখার্জিকে নিয়ে আপনি স্কিম করছেন, আপনি বাঁচিয়ে দেবেন। দেখুন, কর্ণ চ্যাটার্জি কি করবে আমি জানি না, তবে বিজিত লাহিড়ী আপনাকে বলছে আপনি কোর্টে যাবেন না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি কোর্টে যাবেন না। বিজিত, আপাতত তোমাকে বিজিত নামেই ডাকি। যতগুলো তোমার পরিচয়পত্র থাকুক না কেন, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, কোথাও ঢোকার অনুমতি তোমার নেই। তোমার অ্যাকচুয়ালি ট্রাভেল করারই অনুমতি নেই। 24 ঘন্টা তুমি নজরবন্দি হয়ে আছো। জাস্ট একটা দিন পর তোমাকে কোর্টে তোলা হবে। বিজিত, আমি কোর্টে যাব। ইয়েস, আমি কোর্টে যাব। তোমার এগেনস্টে সবাই কোর্টে সাক্ষী দেবে, আর আমার হাতে যেসব এভিডেন্স এসেছে দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি কোর্টে যাবেন না। আচ্ছা, আপনার টাকা চাই? হ্যাঁ, আপনি জাস্ট অ্যাকাউন্ট নাম্বার বলুন, কলকাতার হোক অথবা বিদেশে। কত টাকা চান বলুন কত টাকা, সেই অ্যাকাউন্টে আপনার মোটা টাকা ঢুকে যাবে। প্লিজ, আমি কিন্তু আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কোর্টে যাবেন না, প্লিজ। বললাম না, দোলের পরের দিনই তোমার অপরাধ করার শেষ তারিখ নির্ধারিত হয়ে গেছে। পরশুরাম